حامدا ومصليا ومسلما أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نصر من الله وفتح قريب صدق الله العظيم ইসলামী আন্দোলন বাংলাদেশ কালীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে গণমিছিলে এ পর্যায়ে আমরা শেষ পর্যায়ে এসে গেছি। আমাদের শেষ পর্যায়ে আমরা এখন অবস্থান করতেছি। তো আজকে আমরা যে গণমিছিলটা করেছি এটা মূলত আমাদের বিজয় দিবসের বিজয় মিছিল। কথা বলেন ঠিক কি? কারণ প্রায় 15 থেকে 17টি বছর আমরা এমন একটা দিনের অপেক্ষা করতেছিলাম। আজকে এমন একটা দিন পেয়েছি যেই দিনে 17টি বছর ধরে যেই জালিম শাসক, যেই অত্যাচার শাসক, যেই জালেম বিশেষ করে মুসলমানদের উপরে নির্যাতনের স্টিমরোলার চালিয়েছে, আমরা আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের জমিনে এমন আন্দোলন আমরা গড়ে তুলেছি যার কারণে যে 15 থেকে 17টি বছর বাংলাদেশের মসনদে হুকুম জারি করেছে, আমাদের আঙ্গুলের হেলারিতে বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তো আমরা 17টি বছর পরে সেই খুনি হাসিনাকে বাংলাদেশ ত্যাগ করতে বাধ্য করেছি। আমাদের শপথ, আজ থেকে আমরা শপথ নিব, আমরা আর কোন দ্বিতীয় হাসিনা বাংলাদেশে দেখতে চাই না। যারা দ্বিতীয় হাসিনা হওয়ার মতো মন মানসিকতা নিয়ে বাংলাদেশের জমিনে রাজনীতি করতেছ, তারা শেখ হাসিনা থেকে তোমরা শিক্ষা নাও। কারণ এত বড় ফেরাউনি শাসক শেখ হাসিনাকে যখন আমরা বাংলাদেশ ছাড়তে বাধ্য করেছি, এরপরে তাই শাসক হাসিনার রূপ নিয়ে বাংলাদেশের জমিনে আসবেন, তাদেরকে আমরা এভাবে প্রতিহত করে বাংলাদেশ স্বাধীনতার মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। আজকে আমরা যেই দিনে অবস্থান করতেছি, বিগত 5 আগস্ট 2024 এই দিনটা বিশেষ করে পীর সাহেব চরমনাই ইসলামী আন্দোলনের কথা বলা যায় না। ছাত্ররা বিরামহীন ভাবে তারা রাজপথে তারা যুদ্ধ জাহাজ করে যাচ্ছিল, কিন্তু তাদের একমাত্র সাহস জোগানোর তিনি হলেন শাইখে চরমনাই। কথা বলেন শাইখে চরমনাই এমন একজন নেতা যিনি কারণ বৃদ্ধাঙ্গুলিকে ভয় পায় না, কারণ চক্রাঙ্গালকে ভয় পায় না, কোন গুলিয়ামান কামানকে ভয় পায় না। শাইখে চরমনাই শুধু সামনে আগাতে যাবে, পিছাতে দাঁড়াবে না। কথা বলেন শাইখে চরমনাই তিনি 144 ধারা অর্থাৎ কারফিউ ভঙ্গ করে শাহবাগে যে ছাত্রদের সাথে একাকিত্ব ঘোষণা করে সেখানেই শাইখে চরমনাই দ্বারকাহীন ভাষায় স্লোগান দিয়েছিল, এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে দাবি। কথা বলেন। সুতরাং আমরাও এই কথার উপরে শপথ দিয়েছি, বাংলাদেশে আর কোন দ্বিতীয় হাসিনা দেখতে চাই না। বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, বাংলাদেশ হবে উলামায়ে কেরামের বাংলাদেশ, সংসদ হবে ইসলামী আন্দোলনের বাংলাদেশ। এই আশা ব্যক্ত করে সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আবার আমাদের দেখা হবে রাজপথে, যখনই পীর সাহেব চরমনাই কোন প্রোগ্রাম নিয়ে আমাদেরকে ডাক দেবে, আমরা সদা সর্বদা প্রস্তুত থাকবো পীর সাহেব চরমনাই হাতকে শক্তিশালী করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।